আজকের ভিডিওতে তোমাদের জন্য মাধ্যমিক 2027 সিরিজের যে অঙ্কটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে একটা বীজগণিতের খুব সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্কটা একবার ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। বলেছে 3x² + 8x + 2 = 0 সমীকরণে বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে 1/α + 1/β এর মান কত। তোমরা নিশ্চয়ই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় এই সূত্রটা খুব ভালো করেই শিখেছো এবং মনে রেখেছো যে ax² + bx + c = 0 সমীকরণের দুটো বীজ যদি আলফা এবং বিটা হয় তার একটা সূত্র আমরা জানি যে α + β = b/a। বি মানে হচ্ছে x এর সহগ আর a মানে হচ্ছে x² এর সহগ। আর একটা সূত্র হচ্ছে α β = কি c/a, অর্থাৎ ধ্রুবক পদ বাই x² এর সহগ। তাহলে এই নিয়মটাই এখানে আমরা কাজে লাগিয়ে দেব যে এই সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা বিটা, তাহলে আমরা এখানে α + β = লিখতে পারবো মাইনাস x এর সহগ মানে হচ্ছে 8 বাই x² এর সহগ মানে হচ্ছে 3, আর আলফা বিটা এর মানে হচ্ছে সূত্র কি ধ্রুবক পদ বাই x² এর সহগ মানে 2/3। তাহলে এই মান দুটো আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যে মানটা বের করতে দিয়েছে সেটা আমরা একটু টুকে নিই। আমাদের দিয়েছে হচ্ছে 1/α + 1/β। তাহলে লসাগু করলে হবে আলফা বিটা। এই লসাগু আলফা বিটাকে যদি আলফা দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে বিটা, বিটার সাথে 1 গুণ করলে উপরে হয়ে গেল বিটা। আর বিটা দিয়ে যদি আলফা বিটাকে ভাগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আলফা, বিটাটা কেটে যাবে, পড়ে থাকবে আলফা, আলফার সাথে 1 গুণ করলে হয়ে গেল আলফা। তাহলে উপরে আমাদের বিটা প্লাস আলফা মানে সেটা অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা। তাহলে এর মান কত জানি আমরা -8/3, আর আলফা বিটার মান কত আমরা জানি 2/3। তাহলে এটা হচ্ছে আমরা এখানে একটু লিখে নিব -8/3 গুণিত নিচের ভগ্নাংশটা পাশে গেলে কি হয় উল্টে যায়, তাহলে 2/3টা হয়ে গেল কত 3/2। তাহলে এখানে 3-এর সাথে 3 কেটে যাবে, 2-এর সাথে 8 কাটলে হচ্ছে 4, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল কত -4। তাহলে এই হচ্ছে আজকের খুব সহজ এবং একটা ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ঠিক পরবর্তী ভিডিও নিয়ে এরকমই কোনো কিছু একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা চলে আসবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।